নমস্কার বন্ধুরা, তোমরা যারা বাংলা পিএসসি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের পরীক্ষা দেবে তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আশা রাখি। আশা করি তোমরা এতদিনে পিএসসি সিলেবাস সম্পর্কে অবগত হয়েছ। আমাদের বাংলা পিএসসি সিলেবাসে যে 3টি উপন্যাস পাঠ্য হিসেবে আছে তার মধ্যে আজকে আমরা বলয়গ্রাস উপন্যাসটি নিয়ে আলোচনা করব। এই বলয়গ্রাস উপন্যাসটি বেশ কয়েকটি অধ্যায়ে আমরা পরপর এমনভাবে আলোচনা করব যাতে কোনো রকমের কোনো প্রশ্ন আমাদের বাদ না যায় এবং পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর যেন আমরা সঠিকভাবে দিতে পারি। চলো তাহলে দেখে নিই বলয়গ্রাস উপন্যাস সংক্রান্ত কিছু আলোচনা। এই বলয়গ্রাস উপন্যাসটি লিখেছিলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1903 সালে 8ই জানুয়ারি এবং মারা যান 1995 সালের 13ই জুলাই। আশাপূর্ণা দেবীর জন্মের আগের নাম ছিল আশাপূর্ণা গুপ্ত। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল প্রেম ও প্রয়োজন, এটি তার প্রথম উপন্যাস, লিখেছিলেন 1944 সালে। এরপর দেখো মিত্তির বাড়ি লিখেছিলেন 1947 সালে। বলয়গ্রাস 1952 সালে। এই বলয়গ্রাস উপন্যাসটি আমাদের পাঠ্য। ছাড়পত্র 1960 সালে। যোগবিয়োগ 1960 সালে। নবজন্ম 1960 সালে। প্রথম প্রতিশ্রুতি 1964। সুবর্ণলতা 1966। বকুলকথা 1973। শেষ এই যে 3টি উপন্যাসের কথা আমি বললাম, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুলকথা, এই 3টি উপন্যাস হল আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাস বা ত্রয়ী উপন্যাস। এই প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে। রবীন্দ্র পুরস্কার পান 1966 সালে। এই গেল আমাদের আশাপূর্ণা দেবী সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য। এরপর আমরা উপন্যাসের আলোচনায় প্রবেশ করব। চলো দেখে নিই বলয়গ্রাস উপন্যাস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, বলয়গ্রাস উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1952 সালে। এই বলয়গ্রাস উপন্যাসের 2টি পর্যায় আছে, 2টি সংখ্যা। তার মধ্যে প্রথম পর্যায়ে আছে 20টি পরিচ্ছেদ, দ্বিতীয় পর্যায়ে আছে 28টি পরিচ্ছেদ। সর্বমোট পরিচ্ছেদ সংখ্যা বলয়গ্রাসের 28টি। এরপর দেখো, উপন্যাসের শুরুতেই লীলার 2টি ছবি চোখের ওপর ভেসে ওঠে। কার? লীলার। কটা ছবি চোখের ওপর ভেসে ওঠে? 2টি ছবি। আসলে তোমাদের যে প্রশ্নগুলো করা হয় পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেস পরীক্ষায়, সেগুলো খুবই ফ্ল্যাট প্রশ্ন হয় এবং উপন্যাস বা গল্প সেগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। যেমন তোমাদের এখানে প্রশ্ন হতেই পারত যে উপন্যাসের শুরুতে লীলার কটি ছবির কথা চোখের ওপর ভেসে ওঠে, তখন তোমাদের উত্তর হতো 2টি। সেই ছবি 2টি কী কী? রান্নাঘরের ছবি, দ্বিতীয়টি হচ্ছে রূপকথার রাজবাড়ির মতো মণিমালার ঘরের ছবি। এরপর দেখো, রান্নাঘরে উনান জ্বলছিল 2-3টে। পরেরটা দেখো, প্রত্যেকটি খণ্ড খণ্ড শব্দ মিলিয়ে অখণ্ড একটি শব্দরূপ। এখানে খণ্ড খণ্ড শব্দগুলি কি কি? তা হলো শিলের হলুদ ছেঁচার দুমদুম শব্দ, মশলা পেশার একটানা শব্দ, গরম কড়াইয়ে
জল ঢালার বিশেষ শব্দ, এই 3টি শব্দের কথা বলা হয়েছে। তারপর দেখো লীলার হাতকে শাঁখের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে লীলার হাতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তখন উত্তর হবে শাঁখের সঙ্গে তুলনা করা হয়েছে। রান্নাঘরে বসে লীলার প্রার্থনাগুলি কি ছিল? ভাত দাও, মাছ দাও, আলু দাও, চিনি দাও। মণিমালার ঘর ছিল 3 তলায়। লীলার নাম উপন্যাসে প্রথমে ছিল টুনু বা টুনি। টুনির মায়ের নাম ছিল তরুবালা। মহালক্ষ্মী তরুবালা ও টুনিকে বৃন্দাবন থেকে এনেছিলেন। মহালক্ষ্মী যখন তাদের নিয়ে আসেন তখন টুনির বয়স ছিল মাস 5 তরুবালা ছিল মহালক্ষ্মীর দূর সম্পর্কের ভাইঝি। মহালক্ষ্মীর মেয়ের নাম মণিমালা। উপন্যাসে উল্লিখিত মহালক্ষ্মীর বয়স 32 বছর। রূপকথার রাজপুরীর মতো সেই 3 তলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। এখানে নির্বাসিতা রাজকন্যাটি হলেন মণিমালা। টুনুকে ক্রমাগত টানতে থাকে 3 তলার ঘর। সেই 3 তলার ঘরে কে থাকে? না, মণিমালা থাকে। 3 তলার ঘরে টুনু কখন উঠে যেতে চায়? সদ্য প্রভাতের অসতর্ক অবসরে আর নিস্তব্ধ মধ্যাহ্নের নির্জন মুহূর্তে। পরের অংশে দেখো তেঁতুল কাটার কথা বলা হয়েছে চৈত্রের দুপুরে। তেঁতুল কাটতে বসেছিল কে কে? বিন্দু পিসি, নিভা পিসি, বাড়ির জেঠি, খুড়িমা, হুগলির বৌদি। মহালক্ষ্মীর বাড়ির ঝিয়ের নাম যশোদা। বড় জেঠির মেয়ের নাম ফুলি। ফুলির ঘুংড়ি কাশি অসুখ হয়েছিল। সেই অসুখের প্রতিকারে কি বলা হয়েছে খাওয়ার কথা? না, তুলসী পাতা ও মধু খাওয়ানোর কথা বলা হয়েছে। তরুর ঘরে কি রাখা থাকে? বিলিতি বিস্কুট, বিলিতি দুধ, বিস্কুট, নেবাঞ্চুস। বিন্দুবালা ঝাঁটার সাহায্যে কথার উপসংহার টানেন। এত লোকের মরণ হয় আর তোর মরণ হয় না লক্ষ্মী ছাড়ি। এটি টুনুর প্রতি তরুর উক্তি। মণিমালাকে চিকিৎসা করাতে কলকাতায় নিয়ে যেতে হবে। কলকাতা যাওয়ার দিন ঠিক হয় সোমবার। এরপরে একটি উপন্যাসের অন্যতম লাইন দেখো। এই লাইন তুলে দিয়েও তোমাদের বলতে পারে যে এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস বা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, সেটা তোমরা মনে রাখবে। বলয়গস উপন্যাসের এটি লাইন। বরং বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে, তবু ভগবানকে বিশ্বাস করতে পারবে না।